বিয়েবাড়ির গল্প করতে আজ চলে এলাম। এটা আমার একটা ভাইয়ের বিয়ে। আমার বাবা যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানিরই কমপ্লেক্সে আমরা সবাই পাশাপাশি থাকতাম। তো সেই ভাইটারই আজকে বিয়ের রিসেপশন। তো বিয়ে বাড়িতে চলে এসে প্রথমেই তো গিফটের পর্ব। গিফট দেওয়ার সময় ভাইয়ের সাথে একটু ছোটোবেলার গল্প করে মজা করছিলাম। তারপর দাদার মেয়েটাকে অনেক করে ডাকলাম, ও একদম ফটো তুলতে চায় না। ওদের এখন ফ্যাশন না, এরকম তুলবো না ওরকম তুলবো না। যাই হোক, একটা ফ্যামিলি ফটো তুলে নিয়ে চলে গেলাম একটু পুরনো কাকু কাকিমাদের সাথে দেখা করতে। কতদিন পর সবার সাথে আবার দেখা, বেশ মজা লাগছিল। অনেক পুরনো কথাও মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, বাইরে এসে চলে গেলাম স্ন্যাক্সের দিকে। তো দেখো, নিয়ে নিয়েছি একটুখানি স্ন্যাক্স, দিয়ে মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে আমরা এদিকে খাচ্ছিলাম। আর ওদিকে আমার দাদার মেয়ে আর একটা ভাইঝি, তারপর আমার বৌদি, ওরা এক পর্ব টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করতে করতে খাচ্ছিল। তো এবার তো মেন কোর্সের পালা। চলো ভেতরে গিয়ে বসে পড়লাম মেন কোর্সের জন্য। এই দেখো মেনু কার্ড, তো তোমরা একটু পড়ে নাও মেনু কার্ডে কী কী আছে। যাই হোক, লোভ দিলেও কিছু করার নেই, কারণ বিয়েবাড়ি কাজ কাল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বড়রা সবাই একটা টেবিলে গোল করে বসে পড়েছিলাম, আর একটা টেবিলে আমার দাদার মেয়ে আর ওই ভাইঝিটা আর বৌদির বাবা মা, ওরা 4 জন বসেছিল। প্রথমেই এসে গেছিলো ফিশ ফ্রাই, কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই খেয়ে তারপর এলো ফ্রাইড রাইস। আমি আসলে কালকে সেরকম বেশি কিছু খাইনি, একটু চিংড়ি মাছ খেলাম, ফ্রাইড রাইস খেলাম, আর একটা মিষ্টি খেয়ে উঠে এসেছি। তারপর আইসক্রিমটাও জোটেনি, এত ঠান্ডা। যাই হোক, বাড়ির পথে রওনা দিলাম। আজকের মতন টাটা তাহলে।